ঘরে বানানো চিকেন আর আলুর পুরে ভরা মজাদার সিঙ্গারা, এটা খেতে অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে সন্ধ্যার নাস্তায় আমি বানিয়ে নিচ্ছি সিঙ্গারা। ঘরে যখন সিঙ্গারা বানাবো তখন তো শুধু আলু দিয়ে বানাবো না, আমি সবসময় বাসায় যেই ফাস্ট ফুড খাবারটা কিংবা স্ট্রিট ফুড বানাই সেটার মধ্যে চিকেন ব্যবহার করার কিংবা মাংস ব্যবহার করার চেষ্টা করি। কারণ বাহির থেকে যখন কিনে নিয়ে আসি সেটা মেনে নেওয়া যায় শুধু আলু দিয়ে সিঙ্গারা, কিন্তু বাসায় বানালে আসলে মাংস ছাড়া যে কোনো স্ট্রিট ফুড ফাস্ট ফুড খাওয়া আমার কাছে ভালো লাগে না। সেদিনও সিঙ্গারা বানানোর জন্য আমি মাংস আর ছোট ছোট টুকরো টুকরো করে আলু দিয়ে সুন্দর করে ভুনে নিয়েছিলাম। মাংস ভুনা করার জন্যই এই মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি। এখানে মাংস রান্না করার মতো সব মশলাই আমি ব্যবহার করেছি। আদা রসুন বাটা, জিরা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে রাখা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংস আর আলু একদম ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে নিলাম। একদম মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই আমি আলু আর মাংস ভুনা করে নেব। মুরগির বুকের পিস তো একদম সিদ্ধ হতে সময় লাগে না, দিলেই সিদ্ধ হয়ে যায়, বরঞ্চ আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। কিছুক্ষণ এগুলো একসাথে ভুনে নিয়ে সামান্য একটু ঝোল দিয়ে সিদ্ধ করে নিলেই সিঙ্গারার পুরটা রেডি হয়ে যাবে। সিঙ্গারার পুরটা যত মজা করে রান্না করা যাবে সিঙ্গারাটাও তত মজা লাগবে। সিঙ্গারা তো শুধু আটাটা বাহিরে থাকবে, এই ভিতরের পুরটার জন্যই আসলে সিঙ্গারাটা বেশি মজা লাগে। আমি চিকেন আর আলুর পরিমাণটা সমান সমান দিয়েছি, একটু ঝাল করে দিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ ফালি করা দিয়েছি। কাঁচামরিচের ফালিগুলো আমি যখন সিঙ্গারা ভরবো তখন উঠিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে নেব। পানি অনেক বেশি দেব না, কারণ মাংস তো একদম অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হতে যতটা সময় লাগে। এই ঝোলটা আমি একদম শুকিয়ে আবারও ভোনা ভোনা করে নেব। লাস্টের দিকে একটু ফোড়ানি বাটা দিয়ে নিলাম আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিব। মাংসতে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সব মশলাই এখানে দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে এখন ভাজির মতো করে শুকিয়ে নেব। সুন্দর একটা স্মেল বের হয়েছে, একদম সেম মাংস রান্নার। এভাবে পুরটা আর একভাবে বানানো যায়, সেটা হচ্ছে শুধু চিকেন আর বেশি করে পেঁয়াজ দিয়ে, একদম হাফ কেজির মতো পেঁয়াজ এখানে কেটে দিয়ে, আলু না দিয়ে চিকেনের সাথে পেঁয়াজের পরিমাণ বেশি করে দিয়ে এভাবে পুর বানানো যেত। কিন্তু সিঙ্গারা বানাবো আর আলু থাকবে না, এটা আমার বাচ্চারা মানতে পারছিল না। সিঙ্গারার সাথে আলুর একটা সম্পর্ক আছেই। আমি আটাটা আগেই মাখিয়ে রেখেছিলাম। এটা আটা না, সরি, এটা ময়দা ছিল। ময়দা, শুকনো ময়দার সাথে সয়াবিন তেল, লবণ দিয়ে কিছুক্ষণ হাতে মাখিয়ে তারপরে ঠান্ডা নর্মাল পানি দিয়ে এটা সুন্দর করে কাই করে রেখেছিলাম অনেকটা সময় নিয়ে, 2-3 ঘন্টা সময় নিয়ে। এখন সিঙ্গারা বানানোর প্রসেসিংয়ে চলে গেলাম। আমরা তো প্রফেশনাল না, খুব একটা ভালো পারি না, তারপরেও চেষ্টা করি বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য। যতটুকু পারি সেটাই সন্তুষ্ট। আমার সিঙ্গারা ডোটা মাখানো একটু নরম হয়েছিল, তারপরও বানিয়ে নিয়েছি ওভাবেই। একটু কষ্ট হয়েছে বানাতে, কিন্তু আমি বানাতে পেরেছিলাম। সিঙ্গারা বানানো আমরা সবাই জানি কীভাবে বানাতে হয়। এভাবেই পুরগুলো ভরে এখন শুধু মুখটা আটকিয়ে দিলেই সিঙ্গারা রেডি হয়ে যাবে। তারপর চলে যেতে হবে চুলায় ভাজতে। আমি খুব একটা ভালো পারি না, তারপরেও যতটুক পারি এতটুক দিয়ে চালানো যায়, বাচ্চাদের সামনে একটা নাস্তা বানিয়ে দেওয়া যায়, এই আর কি। আর আমরা ভালো পারবো না, এটাই স্বাভাবিক। আমরা দেখা যায় 2 মাস 4 মাসে একদিন বানাই, আর হোটেলওয়ালারা সব সময় বানায়, তাহলে ওনাদের অভিজ্ঞতাটাই বেশি, আমাদের তো এত অভিজ্ঞতা নেই এটা করতে করতে। তার উপরে হয়েছে আমার আটা মাখানো ময়দা মাখানোটা নরম। যাই হোক, এভাবেই আমি সবগুলো সিঙ্গারা কষ্ট করে বানিয়ে নিয়েছি, যেহেতু ময়দা মাখানোটা নরম হয়েছিল। এখন বানানো শেষে চলে যাব ভাজতে। শেপটা খুব একটা সুন্দর না হলেও একদম খারাপ হয়নি। হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি, এক ব্যাচে 4-5টা করে ভেজে নিলেই 2-3 পিস ভাজলেই হয়ে যাবে। সিঙ্গারা ভাজার সময় অনেক জোরে
চুলা দিয়ে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, কারণ আস্তে আস্তে ভাজলে এটা দেখা যাবে যে উপরের লেয়ারটা মসমসে হবে, ময়দাটা মসমসে হবে। কিছু সিঙ্গারার জয়েন্ট খুলে এসেছে, মানে আমি যেখান থেকে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিয়েছিলাম ওখানে খুলে গিয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সুন্দর কালার আসলে অনেকটা সময় নিয়ে এটা ভেজে নিলেই যখন ঠান্ডা হবে একদম মসমসে হবে। আর অনেক চুলার আঁচ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ময়দাটা ভালো সিদ্ধ হতে চাবে না, তখন আর মসমসে হবে না। সিঙ্গারাগুলো কিন্তু আমি এক ব্যাচ উঠিয়ে নিলাম ভেজে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।